শোভায়, অপরূপ শোভায়। ঝুপ ঝুপ ঝাপ দুপ দুপ দাপ কম্প ঝম্প দিয়া জলে, মহা ধুমধাম হাঁকে হুম হাম জয় জয় মহাদেব বলে। জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব। কি সখী, তোমার হৃৎপিণ্ড যে ভীষণ জোরে নৃত্য করছে। এতবার দেখার পরেও নিজের হৃৎপিণ্ডকে বশে ধরে রাখতে পারছে না সখী। সখী, কি দেবশ্রী, ওরা কারা? কি দেবশ্রী, ওই অর্ধ উলঙ্গ, সর্বাঙ্গে ছাই ভস্য মাখা, বিচিত্র সাজ পোশাকের ওরা কারা? নারায়ণ নারায়ণ, ওনাদের চিনতে পাচ্ছেন না রানীমা? ওনারা হলেন মহেশ্বরের প্রিয় পাত্ররা, তার সন্তান তুল্য অনুচরেরা। নারায়ণ নারায়ণ। হীরা আমার জামাতার প্রিয় অনুচর। নারায়ণ নারায়ণ। হয়েছে রানীমা, হয়েছে, তিনি আসছেন, ত্রিলোকেশ্বর। নারায়ণ নারায়ণ। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। শিবোহং 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 मनोबुद्ध्यहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायुश्चिदानंद रूप शिवोहं शिवोहं चिदानंद रूप शिवोहं शिवोहं। মহেশ্বর, মহেশ্বর এই রূপে এই বেশে কেন সখী? ভস্যমাখা সর্বাঙ্গ। ত্রিলোক যে রূপের আগুন ধরে রাখতে পারে না, তাকে অমনি করে ছাই দিয়ে চেপে রাখতে হয় সখী। न च प्राण संज्ञो न वै पंच वायुर्न वा सप्त धातुर्न वा पंचकोशः न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानंद रूप शिवोहं शिवोहं चिदानंद रूप शिवोहं शिवोहं। তরুণ পুরুষ যোগীবরকে দেখুন রানীমা, আপনার জামাতা। নারায়ণ নারায়ণ। না না, এই কুৎসিত গ্রুপের হাতে আমি আমার সোনার প্রতিমাকে কিছুতেই তুলে দেব না। এ বিবাহ হবে না, এ বিবাহ হবে না। न मे द्वेष रागो न मे लोभ मोहो मदो नैव मे नैव मात्सर्य भाव न धर्मो न चार्थो न कामो न मोक्षश्चिदानंद रूप शिवोहं शिवोहं चिदानंद रूप शिवोहं शिवोहं। এ তোমার কোন লীলা লীলাময়, এ কোন অপরূপ বেশ। আজ পার্বতীর জগৎপতি দর্শন সার্থক হল। निराकार रूपो विभुत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासंगतं नैव मुक्तिर्न मे चिदानंद रूप शिवोहं शिवोहं
चिदानंद रूप शिवोहं शिवोहम। রাজকন্যা, কি হয়েছে? সর্বনাশ হতে চলেছে। মহারানী, মহারানী কি হয়েছে মাহির? মহারানী বলেছেন এমন কুৎসিত কুরূপের হাতে তিনি আপনাকে তুলে দেবেন না, এ বিবাহ হতে দেবেন না। আমরা বাইরে দাঁড়িয়ে কেন? বিবাহের অনুষ্ঠান তো ভেতরে সম্পন্ন হবে, চলো আমরা ভেতরে যাই। চলুন পিতা। না বৎস, উনি বিনা বরণে ভেতরে যেতে পারবেন না। মানে পার্বতীর মাতা যতক্ষণ না এসে তার জামাতাকে বরণ করবেন, উনি ভেতরে আসতে পারবেন না। এটাই বিবাহের লৌকিক আচার এবং নিয়ম। তবে তিনি আসছেন না কেন? খুব খারাপ একটা খবর শুনলাম। আমাদের নতুন মায়ের মাতা নাকি পিতাকে দেখে বলেছেন তার কন্যার সঙ্গে আমাদের পিতার বিবাহ তিনি দেবেন না। কোনো প্রয়োজন নেই এত আয়োজনের। এই বিবাহ কিছুতেই হবে না। এ কি বলছো রানী? স্বয়ং মহেশ্বর তোমার দুয়ারে, তোমার বরণের অপেক্ষায়। তিনি ঈশ্বর, তিনি মহৎ, কিন্তু আমি একজন সামান্য মা, বিবাহযোগ্যা কন্যার মা, পার্বতীর মা। আমি কিছুতেই আমার স্নেহের পুতুলিকে ওরকম ভয়ঙ্কর পাত্রের হাতে তুলে দিতে পারবো না, কিছুতেই না। আমার প্রাণ থাকতে নয়। নারায়ণ নারায়ণ, আমায় মার্জনা করবেন হে রানীমা। আপনি তাকে ভয়ঙ্কর রূপেই দেখলেন হে রানীমা। তিনিই তো শিব, তিনিই তো সত্যম, তিনিই সুন্দর। নারায়ণ নারায়ণ। রানীমা, তার আসল রূপ কি তা তো আপনার অজানা নয়, অজানা থাকার কথাও নয়। দেবশ্রী, আমি তার আসল রূপ দেখতে চাই না। আপনি নমস্য, এই জন্য আমি আপনাকে কিচ্ছু বলিনি। কিন্তু আপনি কেন আমার মেয়ের এরকম সর্বনাশ করতে চাইছেন সমস্ত কিছু জেনে বুঝে, এটা আমি বুঝতে পারছি না। নারায়ণ নারায়ণ, আমি হ্যাঁ, আপনি বলেছিলেন আমার মেয়ে শিবের ঘরণী হবে। আপনি আপনার ভবিষ্যৎবাণী সফল করার জন্য আমার মেয়েকে ওরকম ঘোর তপস্যা করতে উৎসাহ দিয়েছিলেন আপনি। আহ রানী, কথা শোনো। কথা শুধু একটাই স্বামী, ওই ভয়ঙ্করকে আমি কিছুতেই আমার জামাতা হিসেবে মেনে নেব না। আপনাদের সবার মতিভ্রম হয়েছে, কিন্তু আমার না। মাতা, শীঘ্র আসুন, মহেশ্বর দাঁড়িয়ে আপনার বরণের অপেক্ষায়। তাকে চলে যেতে বলো, আর তোমরা যদি না পারো তাহলে আমি গিয়ে বলছি। মেনকা, মা, তুমি আর তোমার এই জেদ সব সর্বনাশের মূলে। কি করে তুমি ওই ভয়ঙ্কর রূপের মহেশ্বরকে স্তব্ধ হও। ওই পরম পুরুষ মহেশ্বরকে আমি মনে মনে নিজের স্বামী রূপে গ্রহণ করেছি। তার নিন্দে মন্দ
আমার সহ্য হয় না। চলো 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 পাল্টা।